ভয়াবহ দুর্ঘটনা, ট্রেনের সাথে ধাক্কা লাগলো বাচ্চা নিয়ে যাওয়া টাটা সুমো গাড়ির। জানা গেছে কর্ণসুবর্ণ থেকে মুর্শিদাবাদ যাওয়ার একটি এক্সপ্রেস চলে যাওয়ার পরে লেভেল ক্রসিং তুলে দেওয়া হয়। এরপরে বাচ্চা নিয়ে যাওয়া সেই টাটা সুমোটি সেই লেভেল ক্রসিং দিয়ে প্রবেশ করে। এরপরেই কাটুয়ার দিক থেকে একটি ট্রেন চলে এসে ধাক্কা মারে বাচ্চাদের এই টাটা সুমোতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বেশ কয়েকজন স্কুল পড়ুয়ার, আহত জোনাচারেককে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ক্ষতিগ্রস্তদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে বলে জানা গেছে রেল। দেখে নেব এক্সক্লুসিভ প্রতিবেদন ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়া নিউজের পর্দায়। আমাদের কর্ণসুবর্ণয় এখানে একটা ট্রেনের সঙ্গে একটা স্কুল ভ্যানের অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টটা হওয়ার কারণ হচ্ছে রেলগেট পড়েছিল, এক্সপ্রেস ট্রেন যাচ্ছিল, যাওয়ার পথে ওরা কী করেছে, একটা ট্রেন এক্সপ্রেস ট্রেন গেছে কিন্তু আসার কথা ছিল দুটো, কিন্তু একটা যে গেটটা উঠে দেয়, তারপরে কিছুক্ষণ পরেই ট্রেনটা 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে ট্রেনটা আসে, তারপরের ট্রেনটা, কিন্তু সে বেরোতে না পেরেই ট্রেনটায় ধাক্কা মারে। মানে একটা ট্রেন গেছিল তখন গেট পড়েছিল। হ্যাঁ, তখন পরের ট্রেনেরটাতে গেটম্যান গেট নামায়নি, তাই তো? গেট মানে নামানো উচিত ছিল। আচ্ছা, সাথে সাথে ট্রেনটা ঢুকে গেছে 20 সেকেন্ডের মধ্যে, কিন্তু সে এক্সপ্রেস ট্রেন যেই বেরিয়ে গেছে সে ওকে আবার নামানো উচিত ছিল, পার কয়েকজন, কিন্তু পেরোতে পারেনি, যে ধাক্কা লেগেছে। তাহলে কি গেটম্যানের গাফিলতির কারণে এই দুর্ঘটনা? কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যেটা আইনে তো ব্যবস্থা হবে সেটা আমরা চাইছি। কতজন আহত হয়েছে এবং মৃত্যু ঘটেছে এখানে? এখানে মারা গেছে দুজন, হাসপাতালে মারা গেছে শুনছি একজন, দুজন মারা গেছে। এখানে 3 জন আছে। আচ্ছা, হসপিটালে কতজন আছে? টোটাল কতজন আছে জানেন? 3 জন মারা গেছে এখানে স্পটে, আর হসপিটালে একজন মারা গেছে, আর কিছু সুস্থভাবে কিছু চিকিৎসা চলছে। দাদার নাম? আমার নাম নূর জামাল। এই এলাকার নাম কি? এই এলাকার নাম হচ্ছে গোবিন্দপুর। গোবিন্দপুর রেলগেট, বহরমপুর থানা। বহরমপুর থানা। বহরমপুর থানা। সম্পূর্ণভাবে এটা হচ্ছে এই রেলের যে কর্মচারী তার গাফিলতি। এখানকার যে গেটম্যান সে হচ্ছে এখানকার যে গেটম্যান সে হচ্ছে মূল অপরাধী। সে নিজে একটা চুল্লুখোর, ঠিক আছে, চুল্লু খেয়ে থাকে। এখানটায় সে কিছু সতর্কতা অবলম্বন না করে সে রেল গেটটা খুলে দিয়েছে। রেল গেট খুলে দেওয়া মানে এটা লেভেল ক্রসিং, এটা যদিও ম্যান লেভেল ক্রসিং, এখানে কর্মচারী আছে, সে রেল গেটটা খুলে দিয়েছে, কর্তব্যতা পালন করেনি। আর ততক্ষণে বাচ্চাদের নিয়ে স্কুলের বাচ্চাদের নিয়ে যাচ্ছে গাড়ি, এই ভয়াবহ ঘটনা ঘটলো। আমরা দেখছি ভারতবর্ষে হাইড্রোজেন ট্রেন চলছে, বুলেট ট্রেন চলছে, অনেক গল্প হচ্ছে, কিন্তু বরাবর আমরা যে দাবিটা করে আসছি, আমি নিজে একজন রেলের প্রতিমন্ত্রী ছিলাম আগে, বরাবর আমরা যেটা করার চেষ্টা করেছি সেটা যে বেসিক মৌলিক যে সমস্যা যেখানে যেখানে হয় সেই বেসিক পরিকাঠামোটাকে গড়ে তুলতে হবে। এই বেসিক পরিকাঠামো গড়ে তুলতে না পারার কারণে আজকে এই অবস্থা। কেন এখানটায় কর্মচারী তুলে দিল? তাহলে কি সে ট্রেন্ড নয়? তাহলে কি সে জানে না? না তাকে কি কোনো ক্যাজুয়াল ডাকা হয়েছে? না তাকে কি আউটসোর্সিং করা হয়েছে, কোথাও থেকে নিয়ে আসা হয়েছে ভাড়া করে? সে কি রেলের কাজকর্ম সম্পর্কে প্রকৃত অর্থে সে শিক্ষিত? এতগুলো প্রশ্ন আসবে। এটা মূলত 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 রেলের সুরক্ষার প্রশ্ন। সেই সুরক্ষার দায়িত্বে যারা আছে তাদের গাফিলতির কারণে আজকে এটা হয়েছে। এটার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। এবং আরো বলবো যে এইগুলো থেকে মুক্তি পেতে গেলে দীর্ঘস্থায়ী পরিকল্পনার জন্য যে সমস্ত সিদ্ধান্ত রেলের কর্তৃপক্ষের আছে, রেল দপ্তর আছে, সেগুলোকে দ্রুত এখানটাই বাস্তবায়িত করা দরকার। নালে এই শুধুমাত্র একটা ব্যক্তির জন্য এতগুলো বাচ্চার প্রাণ গেল, কেউ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, কেন এত বড় ক্ষতি হলো, এতগুলো বাচ্চার প্রাণ গেল, এটা এই এলাকার মানুষের কাছে অত্যন্ত বড় প্রশ্ন। তাই স্বাভাবিকভাবেই তারা দাবি করছে রেলের অফিসার আসুক, তাদের সঙ্গে কথা বলবে। আমি এর মধ্যে রেল দপ্তর যিনি মন্ত্রী আছে তার সঙ্গে কথা বলেছি, তিনিও বলেছেন আমরা যা করার করছি, এতটুকু পর্যন্ত জানি। আমি রেলের মন্ত্রী অশ্বিনী কুমার সাহেবের সঙ্গে কথা বলেছি, এখনো বললাম, কারণ আমি যখন দায়িত্বে ছিলাম তার সঙ্গে চেনা জানা ছিল। পুলিশ অদিতদা, এর আগেও একবার এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল এই পয়েন্টেই, এটাকে তো আন্ডারপাস করার দরকার। অবশ্যই আন্ডারপাস করা দরকার। একবার আন্ডারপাস করতে গেলে জমি দরকার, কিংবা আরবি করতে গেলে সেখানটাও রেলের তৎপরতা দরকার। আন্ডারপাস এখানে হয়নি, লাইট হয়েছে, আন্ডারপাস অনেক জায়গায় হয়েছে, এখানে হয়নি। এটা রেলের পরিকাঠামোর অভাব, রেলের পরিকাঠামোর অভাব, রেলের পরিকাঠামো দুর্বল, তাই এই ঘটনা ঘটছে। রেলমন্ত্রী কি বললেন? রেলমন্ত্রী আমাকে বলছেন যে আমি সব ব্যবস্থা করব যা যা করার রেলের পক্ষ থেকে, এবং আমাদের অফিসারকে আমি পাঠাচ্ছি।
আপনি একটু ওখানটায় মানুষকে শান্ত হয়ে থাকতে বলুন। আমাদের তরফ থেকে আমরা যা যা করার করছি, আমরা পুলিশ পাঠিয়েছি, অলরেডি অ্যারেস্ট হয়েছে। বলছে যে গেটম্যান ছিল, রেলের মন্ত্রী বললো গেটম্যানকে আমরা অ্যারেস্ট করেছি, বাকি যা করার আমরা করব। আপনারা মানুষকে ওখানকার বলুন যে আমরা ব্যবস্থা নিচ্ছি। মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল। এখানে সুলভে ডায়ালিসিস, এক্স-রে, প্যাথোলজি, সমস্ত রকম রক্ত পরীক্ষা, ইউএসজি, সিটি স্ক্যান করা হয়। এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। এখানে মেজর এবং মাইনর ওটি করা হয়। আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন 03326745678 এই নম্বরে।